হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরা সবাই ভালো আছি। তো এখন খাচ্ছি, চিড়ের পোলাও করেছি, টিফিনে খাচ্ছি। এখন প্রায় কটা বাজে? 11টা বাজে। এখন আর একজন আসার টাইম। খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন তো বেরিয়েছেই বেশি না। আগে যাব বিছানাটা গুছাতে, গুছিয়ে আসি। গুছিয়ে এসে তারপরে আবার দাদাভাই মাগুর মাছ কিনে রেখেছে 1000 টাকার, 1200 টাকা দিয়ে মাছ কিনে রেখেছে, এক গাদা 1 কেজি মতন। সেই মাছ কটা ভাবছি আজকে রান্না করব, আর থাকবে। মাকেও দিয়েছি, আগের দিন খানিকটা রান্না করেছি, তো পচে যায় যদি। আর আমি না খেতে পাচ্ছি না, একদম জ্যান্ত মাছের ঝোল খেতেই পাচ্ছি না। আমার জন্যই কেনা, আমি খেতে পাচ্ছি তো কী করবো জানি না। চলো, কালকে বেশ ঝড়ের মতন হাওয়া ছিল, আজকে আর হাওয়া নেই, একটু রোদ্দুর দিয়েছে। কালকে ঝড়ের মতন হাওয়া হচ্ছে, আর একটু মেঘলা মেঘলা, রোদটা বেশ রকম ছিল না। আর রাত্রেবেলায় ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। তোমাদের ওখানে হয়েছে ঝড় বৃষ্টি? আমাদের এখানে হয়েছে। তো চলো, রোদ উঠেছে আজকে, এই মেয়ে কাছাকাছি করছে, মেশিনে মেলে দেবে সব। দেরি করে কাজটা অনেক বেরোয় যেহেতু, একবারে বলে কাজ হবে। চলো গুছিয়ে পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, কতগুলো শিঙি মাছ নিয়ে এসেছিলো, আর নিয়ে এসে সব মানে জল দিয়ে রেখে দিয়েছিল। তো এর আগে একদিন করা হয়েছে, একদিন মাকে দিয়েছে, আজকে অনেকগুলো রয়েছে, ভাবছি একবারে করব। তারপর ভাবলাম না, 5টা মতন রেখে দিই, বাকিটা কেটে নিই। কেটে নিয়েছি, নিয়ে আর এই যে এখানে এখন পড়া ঢাকা দিয়ে 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 ভাজতে হচ্ছে। কী ফাটছে আমি তো জানি না, শিঙি মাছ ফাটে। তো এর আগে একদিন করেছিলাম, ফেটে ঠিকরে এসেছিলো, তাই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভেজেছে। তো চলো, এদিকে রান্নাটা তো বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়েছে, শাক ভাজা চলছে। আর কি কালো কালো আসছে দেখো। আর এই কড়াটা পুরো একদম কি বলবো, পেছনটা একদম এমন হয়ে গেছে, তো বসে না ঠিকঠাক, খালি ঢকর ঢকর করে। তো দেখি আর একটা কড়া কিনতে হবে। আর এর পাশে না চাটনি বসিয়ে দিয়েছি বাটিতে, আর ওদিকে তরকারি করছি, শিঙি মাছের ঝোল, কাঁচকলা দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে ঝোল করে নিয়েছি, রান্নাবান্না করে নিয়েছি। দেখো ওভেনটা মুছে নিচ্ছি। তো চলো, আর আগের দিনে জানো 2টো শিঙি মাছ মরে গেছে, আর প্রচণ্ড গায়ে লাগে তার জন্য। তো রান্নাবান্না কমপ্লিট, এই যে চাটনি করেছি। আর এখানে আমি শিঙি মাছ খেতে পাচ্ছি না, আমার জন্যই আনা, খেতে পাচ্ছি না, আঁশটা গন্ধ লাগছে। শিঙি মাছ বলে না, কোনো জ্যান্ত মাছই খেতে পাচ্ছি না। তো ওখানে ওই জন্য দেখিয়ে দিলাম তোমাদের। এই রান্না হয়েছে, শাক ভাজা, শিঙি মাছ, আর আমার কাঁচকলার তরকারির আলুটা তুলে নিয়েছি, নিয়ে তারপর মাছটা দিয়ে দিয়েছি, খেতে চলে এসেছি। চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার পরে আসছি। তো সবাইকে বলি গুড ইভিনিং। তো এখন চলে এসেছি, এখন সন্ধে 7টা, 7:30 মতন বাজে। দাদাভাই এসছে, এই যে চা তো বসিয়ে দিয়েছি ওদিকে, আর বসিয়ে দিয়ে দিকে মুড়ি চানাচুরটা একটু মেখে নিয়েছি হালকা তেল দিয়ে, চায়ের সাথে মুড়িই খাবো। তো বিস্কুট খেতে ভালো লাগে না সবসময়। তো চলো, চা হয়ে গেছে, আর এই যে দুইজনের 2 কাপ নিয়ে নিয়েছি চা আর মুড়ি চানাচুর। আর মেয়েরা ওদিকে কেক টেক খেয়ে নিচ্ছে। এবারে চলে এসেছি, ভাত বসাবো, ভাত হবে, রুটি হবে। তো এই রান্না বান্না করব। চলো তাহলে করে নিই রুটি ফুটি। ময়দাটা নিয়েছি, ময়দাটা আজকে দাদাভাই মেখে দেয়নি, আমি মাখবো। তো দাদাভাই মেখে আনতে গেছে তার জন্যে। তো চলো মেখে টেখে নিয়ে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, মাখতে মাখতে ভাতটা হয়ে যাবে। তো এবার রুটিগুলো করে নেবো। তরকারি টরকারি তো সব করা আছে, করতে হবে না। দিক দিয়ে মামাম কি জ্বালাচ্ছে, তার জন্য ওকে বকছি, প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে। এসে ফ্রিজ খুলতে চাইছে, খালি চকলেট বিস্কুট দাও দাও, ক্যাডবেরি দাও। এদিকে দাদাভাই এসে গেছে, এই দেখো, এসে বলছে কী একটা যেন বলছিলো, ময়দাটা কেন মাখতে গেছো, আমাকে বকাবকি করছে। আমি তো এসে করে দিতে পারতাম, বললাম না, সারাদিন খেটে খুঁটে আসে, বলো ভালো লাগে করতে দিতে। তো এদিকে ভাত হয়ে গেছে, দাদাভাই বলে চলো তাহলে বাকি রুটিটা আমি করে দিচ্ছি। তা আমি বললাম ঠিক আছে। চলো বন্ধুরা, রুটি ফুটি হয়ে গেছে, দাদাভাই রুটি করে দিল, বাসনগুলো মাজবো আর ওভেনটা পরিষ্কার করবো।
তারপরে খেতে দেবো। 10টা 15 বাজে। এই দেখো এত গরম, আর জল খেতে গিয়ে জামাটা ভিজিয়ে দিয়েছে, তাই জামাটা খুলে দিয়েছি। কোলে আসবে বলো? কোলে না, এখন কোলে নিলে হবে না। চলো নেক্সট ব্লগে দেখা হবে। সবাইকে বলি গুড নাইট, টাটা, বাই, সি ইউ।